পাকিস্তানকে তাদের মাটিতে দবলদুলাই করে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশ। জয়টা অবশ্য মিলতে পারত রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই, যদি না শেষ বিকালে জয়ের পথে থাকা বাংলাদেশের পথ আগলে দাঁড়াতো বৃষ্টি। জয় থেকে তখন 143 রান দূরে ছিল বাংলাদেশ, হাতে 10 উইকেট। পঞ্চম দিনে বৃষ্টির প্রার্থনায় তাই পাকিস্তানকেই বসতে হয়েছিল। এরপরও নিশ্চিত হার জেনেও বোলারদের নিয়ে বড় গলা করে কথা বলছিলেন দলটির কোচ জেসন। বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছিলেন প্রথম ইনিংসে 26 রানে 6 উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলেছিলেন পঞ্চম দিনে তার বোলাররা আরও নির্মম হবে। তবে বাংলাদেশি ব্যাটাররাও যে জবাবটা দিতে শিখে গেছে সেটা হয়তো ভুলে গিয়েছিলেন জেসন। প্রথম ইনিংসে ধ্বংসস্তূপের মধ্য থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ যে এই টেস্টে অন্তত হারছে না সেটা বোধহয় তখনও বুঝতে পারেননি এই অজি কিংবদন্তি। শেষ পর্যন্ত তার হারই হয়েছে। আঘাতটা বোধহয় আর সবার চেয়ে একটু বেশিই পাবেন তিনি, কেননা নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই যে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দবলদুলাই হতে হয়েছে তার দলের, একথা কী করে বলবেন তিনি। প্রকৃতি নাকি সাহসীদের পক্ষে থাকে, এখানেও তাই। পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছিল খেলা। 42 রানে পঞ্চম দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ 58 রানে প্রথম উইকেট হারায়। 40 রানে থামেন জাকির, এরপর 70 রানে এসে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। খুররম শেহজাদের বলে 24 রানে সাজঘরের পথ দেখতে হয় সাদমানকে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 38 রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে আরেক ধাপ এগিয়ে নেন। বাকি কাজটুকু দায়িত্ব শেষ করে এসেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তাতে 6 উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে যা বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়। এর আগে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ ও 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। অন্যদিকে 2022 সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে টেস্ট সিরিজ হারের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে লজ্জার মুখে পড়তে হলো পাকিস্তানকে।